আপনারা যে স্ক্রিনে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, চুড়িগুলা কিন্তু খুবই অল্প স্বর্ণের মধ্যে। তা আপনারা অনেকে আমাকে বলেন যে আপু অল্প স্বর্ণের মধ্যে ভারী চুড়ি দেখাও। তা আমি একটু দেখিয়ে দিলাম। এটা আর কি বড় কোনো ভিডিও না, শর্ট একটা ভিডিও আপনাদের জন্য করলাম গোল্ডের। দেখেন এগুলা হচ্ছে আপনার মোটামুটি 13 গ্রাম 14 গ্রাম এমন করে, কিন্তু দেখতে মনে হয় না জানি কত গ্রাম, 30 গ্রামের মতো। আমার এমন দুইটা আছে 29 গ্রাম 30 গ্রাম করে এমন। তো এই যে দেখেন আপনারা, কেউ যদি আসলে কিনতে চান অল্প স্বর্ণের মধ্যে ভারী দেখা যায় এমন, আপনারা কিনতে পারেন। এগুলো হচ্ছে আমি সাফারি মলে দেখেছি, সুলাইমান জুয়েলার্সে। তো আপনাদের যদি কারো কাছে ভালো লাগে আপনারা কিনতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে একটা আবায়া শপে এসেছি, খালাম্মার জন্য মূলত আবায়া বানাতে দেবো। তো আমার মেজাজা হচ্ছে খালাম্মাকে একটা আবায়া বানিয়ে দেবে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এখন যেহেতু শীতকাল চলছে, মানে দোকানের মধ্যে দেখা যায় শুধু শীতের আবায়া। দেখেন বেলভেট কাপড়ের আবায়া, তারপরে এই টাইপের মোটা মোটা কাপড়ের আবায়া। তো খালাম্মা যেহেতু বাংলাদেশে চলে যাবেন, তো খালাম্মা বাংলাদেশে এত মোটা কাপড়ের আবায়া পরে আসলে কমফোর্ট ফিল করবেন না, এই জন্য হচ্ছে আমরা কি পাতলা কাপড়ের আবায়া খুঁজছিলাম। তো আমি 2 দিনের ভিডিওটা আসলে একসাথে অ্যাড করে দেবো। তো আমরা একদিন হচ্ছে খালাম্মার জন্য আবায়া বানাতে গিয়েছিলাম, তারপর আবায়া বানানো হয়েছে, পরে আমরা আবার একদিন খালাম্মার জন্য আবায়া আনতে গিয়েছিলাম। তো 2 দিনের ভিডিওটা আমি একদিনে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমরা কি খালাম্মার জন্য আবায়া পছন্দ করছিলাম, যে আসলে কেমন আবায়া দেওয়া যায়। যেহেতু খালাম্মা মুরব্বী মানুষ, অতিরিক্ত ভারী কাজও পছন্দ করে না। আর আমার যা হচ্ছে খালাম্মাকে একটু ভারীর মধ্যে দিতে চাচ্ছিল, যে খালাম্মা এসেছে, খালাম্মাকে সুন্দর দেখে ভারী করে একটা আবায়া বানিয়ে দিই। তো এখানে বারবার খালাম্মাকে কাজ দেখানো হচ্ছিল, যে দেখেন কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। আসলে প্রত্যেকটা আবায়াই না অনেক সুন্দর, এক একটা এক এক রকম সুন্দর। দেখেন এই যে আমার হাতে যে কাজটা দেখতে পাচ্ছেন, এটা না একদম সিম্পলের মধ্যে আমার খুবই ভালো লেগেছে। একদমই সিম্পল কিন্তু ভালো লেগেছে। তো আমরা আসলে খালাম্মার জন্য একটু ভারী কাজের মধ্যে দেখছিলাম, যে ভারী কাজে বানিয়ে দিলে খালাম্মা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে পড়তে পারবে, যেহেতু খালাম্মা আর কি বিভিন্ন প্রোগ্রামে আবায়া পড়ে যায়। তো এই যে আপনারা আবায়াটা দেখতে পাচ্ছেন বুকে কাজ করা, এই আবায়াটা আমাদের ভালো লেগেছে। তো যেহেতু খালাম্মা বড় হিজাব পরেন, তো এই কাজটা আসলে বুকে দিলে ওভাবে ভালো লাগবে না, দেখা যাবে না। তো আমরা চিন্তা করছিলাম আসলে কাজটা কিভাবে দিলে দেখা যায়। আমাদের আসলে আপনারা ছোটোখাটো একটা ডিজাইনারও বলতে পারেন। আমরা একটা বোরকা হচ্ছে আপনার যেভাবে ডিজাইন করা থাকে, ওটাকে যে কত ঘুরায় পেঁচায় বানাই বিশ্বাস করবেন না, কত রকম চেঞ্জে করি। সবাই মিলে এক একজনের মাথা থেকে এক একটা বুদ্ধি বের হয়, এভাবে দিলে ভালো হবে কিংবা ওভাবে দিলে ভালো হবে। তো মোটামুটি অনেক ঘোড়ায় পেঁচায় ডিজাইন করে বানাই। তো খালাম্মাকে হচ্ছে হিজাবের উপরে বোরকাটা আবার পরালাম, যে দেখি খালাম্মাকে আর কি কেমন দেখা যায় বোরকাটা পরলে। তো আসলে হিজাব পরলে বোরকাটা কাজটা ঢেকে যাবে, তো চিন্তা করলাম একটু চেঞ্জ করে বানাতে দেই। তো মোটামুটি কাজটা উপরে না দিয়ে আমরা হচ্ছে হাতটা পোড়া রাখলাম, আর হচ্ছে বুকের কাজটা নিচে দিয়ে দিলাম, নিচের সামনে এক সাইডে পিছনে এক সাইডে। তো ওভাবে হচ্ছে আমরা বানাতে দিয়েছি। তো বোরকাটার ফাইনাল লুক দেখতে পারবেন আপনারা কিছুক্ষণ পর। আমি আগেই বলেছি যে 2 দিনের ভিডিও আমি একদিনে করেছি। তো এখন হচ্ছে আপনাদের বোরকাটা ফাইনাল লুক দেখাচ্ছি। সুন্দর হয়েছে আসলে। সালমা পরে দেখেন। ও এত রুদ দিছে কি উপর তো উঠাইবে না 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 কাম একটু বড় করে দিবেন না ভাই কাম এর তুই কথা এটার ঘুরেন তো খালাম্মা, সুন্দরই দেখা যায় না? সামনেও কাজ দেখা যায়, পিছেও কাজ দেখা যায়। হাতা দাও। তার একটু ছোট হয়ে গেছে তো একটু লম্বা বলে বড় তো আমাদের খালাম্মার বোরকা বানানো শেষ, আমরা হচ্ছে নিয়ে যাচ্ছি। তো আপনারা হচ্ছে অনেকেই না বোরকাগুলোর দাম জিজ্ঞেস করেন। তো এই বোরকাটা হচ্ছে আপনার 400 রিয়াল নিয়েছে। তো এখানে আমরা আর কি যেভাবে বলে দিয়েছি সেম টু সেম ওভাবে বানিয়ে দিয়েছে। আমাদের খুব পছন্দ হয়েছে, আর বিশেষ করে খালাম্মার খুবই পছন্দ হয়েছে। খালাম্মা যেহেতু পড়বে, খালাম্মার পছন্দ হয়েছে, তাই আমরা অনেক খুশি। আর আরেকটা প্রশ্ন আপনারা অনেকেই আমাকে করেন যে আপু তোমরা বোরকাগুলো আসলে কোন মার্কেট থেকে বানাও, কোন দোকান থেকে কিনো, কিংবা কিভাবে তোমাদের বোরকাগুলো
মেক করো। তো আপুরা হচ্ছে আমি কখনোই রেডিমেড বোরকা কিনি না, খুব কম। আমার জীবনে মনে হয় আমি একটা কিনেছি না দুইটা জানি বোরকা কিনেছি রেডিমেড। আমি ওমরা যাওয়ার সময় হচ্ছে একটা রেডিমেড বোরকা কিনেছিলাম, তখন হচ্ছে আমার সময় ছিল না হাতে বানানোর মতো। আর আরেকটাও মনে হয় আমি রেডিমেড কিনেছিলাম। এছাড়া আমার মনে পড়ে না যে আমি রেডিমেড বোরকা কিনেছি কিনা। আমাদের সব বোরকাগুলো হচ্ছে আমাদের আর কি ডিজাইন করে বানানো। তো আপনার হচ্ছে দোকানে যে ডিজাইনটা থাকে সেটাকে ঘোরায় পেঁচায় আর নতুন করে ডিজাইন করে হচ্ছে আমরা বোরকাগুলো বানাই। আর এই জন্য দেখা যায় আমাদের বোরকাগুলো অনেক টাকা আর কি চলে আসে। দেখা যায় দুইটা বোরকার ডিজাইন আমরা একটার মধ্যে দিয়ে দিই, তাহলে আমাদের আর কি দুইটা বোরকার জন্য ডাবল টাকা পে করতে হয়। দুইটা বোরকার কাজ যদি একটার মধ্যে দিই তাহলে তো আপনার টাকা ডাবল দিতেই হবে না। যেমন দেখা যায় একটা নর্মাল বোরকা হাতের মধ্যে কাজ দেওয়া, তো ওই নিচে একদম প্লেন। তো আমরা কী করি, একটা নর্মাল বোরকার হাতের কাজটা নিয়ে আবার নিচে দেখা যায় একটা বোরকার প্রচুর আর কি কাজ দেওয়া, হাতটা প্লেন। তো একটা বোরকা বানায় ওইটার মধ্যে হাতের কাজটাও দেয় নিচের কাজটাও দেয়। তো দুইটা বোরকার কাজ যদি একটা বোরকায় দেওয়া হয় তাহলে তো পেমেন্ট বেশি করতে হবে না। তো এই জন্য হচ্ছে আমাদের বোরকাগুলোর না অনেক টাকা পড়ে যায়। তারপরও দেখা যায় আমরা বানাই, কারণ হচ্ছে ওই যে আমি কিন্তু সবসময় বলি যে আমরা বাইরে গেলে তেমন একটা শাড়ি কাপড় বলেন, দামি দামি থ্রি পিস বলেন, এগুলো পরি না, বোরকা পরে যাই। তো বোরকার পিছেই বেশি খরচ করা হয়, যেটা সত্যি কথা। আর বোরকার প্রতি আমাদের প্রচুর একটা ভালোবাসা। অনেকে আছে না যে আর কি একটা বোরকা পরলেই হলো, আর আমাদের হচ্ছে বোরকাগুলো খুব সুন্দর করে বানালে ভালো লাগে, এর জন্য একটু খরচ করে বোরকাগুলাই বানাই। তো বোরকার দোকান থেকে এখন চলে আসলাম রান্নাঘরে। তো রান্না বান্না দেখাই। এখানে হচ্ছে পিয়ার বাসাটা। তো পিয়ার বাসা আজকে আমাদের সবাইকে রাত্রেবেলা খিচুড়ি খেতে বলেছে, যেহেতু বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। তো চিন্তা করলাম সবাই মিলে খিচুড়ি খাই। পোলাও বিরিয়ানি তো প্রায় সময় খাওয়া হয়, খিচুড়িটা কম খাওয়া হয়। তো এখানে হচ্ছে খালাম্মা লাবণী আপা দুজনে মিলে হচ্ছে খিচুড়ি রান্না করেছে। আর এখানে হচ্ছে পিয়া গরুর মাংস কষিয়েছে। এখানে হচ্ছে খালাম্মা আলু ভর্তা বানাচ্ছে। আজকে আমার মোটামুটি ছুটি ছিল, আমি হচ্ছে সালাদ কেটেছি। কিছু তো করতে হয় তাই না, একদম কাজ না করলে তো খাবার দেবে না। তা আমি সালাদ কেটেছি। এখানে হচ্ছে খিচুড়িটা বেড়ে নিচ্ছিলাম। খিচুড়ি বাড়ার দায়িত্বটা আমি নিলাম, যেহেতু কাজে ফাঁকি দিয়েছি, তো একটু একটু না করলে তো আবার হয় না। তো এখানে হচ্ছে একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি বেড়ে নিচ্ছিলাম সবার জন্য। তো খিচুড়ির সাথে খাওয়ার জন্য হচ্ছে ব্লেন্ডারে ধনিয়া পাতা ভর্তাও বানানো হয়েছে। আসলে ধনিয়া পাতা ভর্তাটা পাটায় বানালে অনেক বেশি মজা লাগে, কিন্তু সব সময় আসলে ওভাবে না কুলায় ওঠা যায় না, এই জন্য ব্লেন্ডারে মাঝে মাঝে বানাই। যখন পাটার মাখান আর কি পাটার ভর্তা না থাকে তখন ব্লেন্ডারেরটাই ভালো লাগে। আর এর মধ্যে যদি আবার পাটারটা থাকতো তাহলে আর ব্লেন্ডারেরটা ভালো লাগতো না। ফার্স্ট একটু কেটে নিও কাকি। হ্যাঁ খিচুড়িটা পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে, কিন্তু আমার বাসায় খিচুড়িটা খুব কম পছন্দ করে। যেমন আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, কেউই খিচুড়ি বেশি পছন্দ করে না। খায় আলহামদুলিল্লাহ, কিন্তু খুব একটা পছন্দ করে না। আমিও আগে খুব একটা পছন্দ করতাম না, কিন্তু ইদানিং আমার জাদের সাথে থাকতে থাকতে খিচুড়ি খাওয়া শিখে গেছে। আমার কাছে ইদানিং মজাই লাগে। শীতের মধ্যে একদম গরম গরম ধোয়াটা খিচুড়ি না, খারাপ লাগে না। তা আপনাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে, কার কার পছন্দ, কার কার অপছন্দ, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তা আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।